আমরা অভিযান অব্যাহত রাখছি। আমি একটু আগেই বলেছি যে আমাদের একটা টিম বাইরে কাজ করতেছে। যে ২ জনকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি। আশা করি ইনশাআল্লাহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। যেই দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। একটা ঘটনা ঘটেছিল আরো ১০/২ তারিখে। কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে, "আপনার থানায় কেন বললেন না?" থানায় তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করত তাহলে হয়তোবা পরিস্থিতি এরকম নাও ঘটতে পারত। তো পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে ৯ জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে ৪ জন এবং সালিসকারী হিসেবে ৫ জন। তার ভেতর ধর্ষণ ৪ জনের মধ্যে ২ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিসকারী ৫ জনের মধ্যে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিসকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। হত্যার পরে জেনেছি এখন যেহেতু পোস্টমর্টেম চলছে আ ইয়া সদর থানার ইয়েতে হসপিটালে। এটা রিপোর্টটা পাওয়ার পরে আমরা বলতে পারব। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডে আনবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা যা নেওয়া দরকার আমরা সবই নিব। আমরা অভিযান অব্যাহত রাখছি। আমি একটু আগেই বলেছি যে আমাদের একটা টিম বাইরে কাজ করতেছে। যে ২ জনকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি। আশা করি ইনশাআল্লাহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে দ্রুত সময়ের মধ্যে আপনারা এই আসামিদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্ত করে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করুন। আমরা জানি যে বলার পরে তারা যে উত্তর দিলেন আরকি, সেটা বললেন যে ৪ জনকে অ্যারেস্ট করা হয়েছে। যে মূল আসামি নূরা এখনো তাকে নাকি গ্রেপ্তার করতে পারেনি। আমি বলছি ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যেই মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। এটা অত্যন্ত মানে অপরাধীর যে অপরাধটা করেছে, অপরাধটা অত্যন্ত মানে আমাদের বিবেক নাড়া দিয়েছে এবং আমরা মনে করি যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে এই ধরনের ঘটনা সমাজে আর না ঘটে এবং এটা আইন প্রয়োগকারী সংস্থা এবং সামাজিকভাবে যারা এর সাথে আছেন তাদেরকে সবাইকে আমরা বলেছি যে আপনারা এই ব্যাপারে সাথে যারা জড়িত আছে তাদের তথ্য দেন। তথ্য দিয়ে আমাদের বিচার মানে গ্রেপ্তারের ব্যাপারে সহযোগিতা করেন। যত দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় এবং জনমনে যেন একটা স্বস্তি মানে মানুষের মধ্যে যে মানুষ যেন মনে করতে পারে যে না, এই যে বাংলাদেশে আইনের শাসন আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, ন্যায় বিচার আছে এবং ন্যায় বিচারের স্বার্থে এবং মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে যেন আমাদের এই ধরনের ঘটনা ইন ফিউচারে আর আমাদের কোনো কোথাও না ঘটে, এই ব্যাপারে সবাইকে বলছি যে আমাদের যার দায়িত্বটা সঠিকভাবে পালন করা এবং তাদেরকে কেউ যেন মানে তাদের পক্ষে যেন কেউ কোনো রকম মানে সহযোগিতা করা আর না করে। এইজন্য আমি সবাইকে বলেছি যে এই অপরাধীদের, ক্রিমিনালদের পক্ষে, এই রেপিস্টদের পক্ষে যেন কেউ যেন কোনো মানে ন্যূনতম কোনো সহানুভূতি না দেখে এবং তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ায়। ইভেন আমি যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীরা বলেছি, আমাদের আইনজীবী সমিতির সভাপতি এবং আমাদের যে পিপি রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছি যে এই নৃশংস, নিষ্ঠুর এই হত্যাকাণ্ড এবং এই রেপের সাথে যারা জড়িত, তারা যাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে তাদেরকে যেন মানে কোনো আইনি সহায়তা দেওয়া না হয়